السلام عليكم ورحمة الله وبركاته. اللهم وعليكم صل على السلام محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر، رب تمم علينا بالخير، ربي يسر ولا تعسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض، له ما في السماوات. كيف حالكم؟ الحمد لله، نحن بخير. كيف حال يا أستاذ؟ الحمد لله، الحمد لله، أنا بخير. জি, তাহলে সকলে ভালো আছেন? পিছনের পড়াগুলো পড়েছেন? জি, আমরা হলো এখান থেকে পড়েছিলাম তাহলে সপ্তম পাঠে আমরা যে শব্দগুলো পড়েছিলাম যে ইনদা কাছে, আমামা সামনে, ওরা খালফা পিছনে, তাহতা নিচে, ফাউকা উপরে, বিজানিবি পাশে। তো এই শব্দগুলো সর্বদা মুদাফ হিসেবে ব্যবহার হয়, আর এই শব্দগুলো জবর হিসেবে ব্যবহার হয়। শুধু বিজানিবি যেহেতু জের দিয়ে, তো জের দিয়ে পড়তে হবে। আর এই শব্দগুলো শুধু এই যে আমার বুঝালে, যে আমার সামনে, আমার নিচে, আমার কাছে, আমার পিছনে, আমার উপরে, এই জাতীয় যখন হবে তখন কি হবে, ওখানে যেভাবে আছে জের হবে, জের হবে। বাকিগুলো সব জায়গায় মুদাফে যেখানে পেশ হওয়ার কথা ছিল সেখানে সব জবর হবে। মুদাফে যে জায়গায় পেশ হওয়ার কথা ছিল সেখানে কি হবে, জবর হবে। জবর হবে। যে একটু মুখস্থ করেন দেখে এগুলো। ইনদা কাছে আরেকবার মুখস্থ করেন, কালকে عند মুখস্থ করেন। أمام ইনদা وراء ইনদা কাছে, আমার সামনে, ইনদা কাছে, আমার সামনে, অরা খলফা পিছনে, অরা খলফা পিছনে, তাহতা عندك নিচে, عندك তাহতা নিচে, أمام তাহতা شمنا নিচে, أمام شمنا أمام তাহতা নিচে, شمنا أمام তাহতা شمنا নিচে, তাহতা নিচে। أمام شمنا أمام شمنا وراء 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 في سنة وراء خلف في سنة وراء خلف في سنة وراء خلف في سنة تحت نيجي تحت نيجي فوق 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 بجانبي بجانبي كاتب بجانبي كاتب بجانبي باشا بجانبي باشا بجانبي باشا بجانبي باشا عندك 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 عند أمام شمنا أمام شمنا وراء وراء سنة وراء سنة نيجي تحت نيجي تحت نيجي فوق 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 بجانبي بجانبي باشا بجانبي بجانبي باشا بجانبي باشا بجانبي باشا عندك أمام شمل أمام شمل وراء بسنة تحت نيتي فوق فوق পাশে بجانبي عندك أمام شمل أمام شمل
وراء بسنة وراء خلف بسنة وراء بسنة تحت نيجي تحت نيجي تحت نيجي فوق 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 بجانب بجانب نيجي بجانب بجانب পাশে بجانب পাশে بجانب পাশে জি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি একটি বোঝায় যে আমার কাছে একটি মসজিদ আছে, আমার কাছে একটি মসজিদ আছে, আমার পাশে একটা মসজিদ আছে, আমার নিচে একটা এটা আছে, বা একটি নতুনই আছে, নাকিরা শব্দ যদি হয় তাহলে এইগুলোর পরে হয়। এগুলোর কি হয়? পরে হয় পরে হয়, এগুলোর পরে হয়। যেমন মনে করেন ইনদি কিতাবুন, আমার কাছে একটা কিতাব আছে, আমার সামনে একটি মসজিদ আছে, আমি মসজিদুন। أمامي مسجد হ্যাঁ, টেবিলের নিচে একটি ঘড়ি আছে, তাহতা তাবিলাতি تحت সাআতুন। الطاولة ساعة হ্যাঁ, তাহতা তাবিলাতি সাআতুন সগীরাতুন, টেবিলের নিচে একটা ছোট ঘড়ি আছে, এভাবে করে। তো আর যদি মারেফা হয়, আলিফ লাম যুক্ত কোনো শব্দ হয়, অথবা মারেফার গতকালকে যে প্রকারগুলো পড়েছে এগুলো যদি হয়, তাহলে কি হয়? আগে আসে। তবে যদি আপনার এটা পরিবর্তন করে বলেন, এখানে নাকেরাকে আগে নিয়ে আসলেন, মারেফাকে পরে নিয়ে আসলেন, অর্থের ভিতর কোনো পরিবর্তন হবে না, এটা সমস্যা না, এটা হতে পারে। এই পড়াটা তো একবারে সহজ। এরকম ভাবে কয়েকজনকে ধরি, দেখি দেখি আপনাদের এই ব্যাপারগুলো, এগুলো অনেক বেশি ব্যবহার হয়। 1784, ওই ভাই আসেন দেখি, 1784। السلام عليكم أستاذ. وعليكم السلام ورحمة الله. كيف الحال يا أخي، يا أخي المكرم، كيف الحال؟ الحمد لله أنا بخير وأنت أستاذ. الحمد لله أنا بخير أيضا. ما اسمك؟ محمد ركيب. من أين أنت؟ সিলেট। من সিলেট। هل حفظت هذا الدرس? আপনি কি এটা মুখস্থ করেছেন? জি هل أستاذ। فهم هل فهمت هذا? এটা বুঝেছেন? জি। জি, তাহলে বলেন, আমি আমার সাথে ই করে বলবেন, ঠিক আছে? আমার সামনে একটি মসজিদ আছে, عند আমার সামনে, আগে বলেন আমার সামনে। عند আমাম, عندي আমাম আমার সামনে, আমাম আমার সামনে, এবার বলেন আমার সামনে। أمامي আমামি, আমার মামি না, তাহলে আরেকটা মিম বেশি হয়ে গেল। أمامي আমামি, তাহলে আমার সামনে একটি মসজিদ আছে। أمام أمامي মামি مسجد বললে তো, মামি বললে তো দুইটা মিম হয়ে গেল, আরো মিম أمامي বাড়ে গেল। مسجد أمامي আমামি مسجد মসজিদুন, তাহলে বলেন আমার সামনে একটি মসজিদ আছে। أمامي مسجد আমার সামনে, সাজারতুন মানে গাছ, সাজারতুন মানে গাছ, গাছ সাজারতুন মানে গাছ, তাহলে বলেন আমার সামনে একটি গাছ আছে। أمامي شجرة আমামি সাজারতুন। شجرة আমার সামনে একটি ছোট গাছ আছে। أمامي صغيرة ছোট গাছ, আমার সামনে একটি ছোট গাছ আছে। أمامي صغيرة شجرة আমামি صغيرة شجرة গাছ কি বলছেন? সাজারাতুন সগীরাতুন, সাজারাতুন, সাজারাতুন সগীরাতুন, সাজারাতুন শাজারাতুন আগে আসবে আর ওটা পরে আসবে, ঠিক আছে? তাহলে আমার সামনে একটি ছোট গাছ আছে। আমামি শাজারাতুন সগীরাতুন টেবিলের নিচে বলেন। টেবিলের নিচে তো তাহতা কি নাকি নিচের আরবি কি? তাহতা টেবিল, তাওইলাতুন তাহলে টেবিলের নিচে। তাহ টেবিলের নিচে জি, তাহতা তাওইলাতুন
তাহতা তবিলাতি, এই মুদাফ মুদাফ ইলাইহি প্রকারগুলো মুখস্থ মনে হয় ভালো মতো হয় না। তাহতা তবিলাতি, টেবিলের নিচে। হ্যাঁ বলেন, আবার বলেন, টেবিলের নিচে। তাহতা তাওইলাতুন। তাহতা তবিলাতি, তি জের। অ বলেন টেবিলের নিচে। তাহতা তাওইলাতি। হ্যাঁ, টেবিলের নিচে একটি ঘড়ি আছে। তাহ টেবিলের নিচে একটি ঘড়ি আছে। হুম, স্যার বেশি প্র্যাকটিস করা হয় না। হ্যাঁ তাহলে এগুলো দিয়ে প্র্যাকটিস করুন, ঠিক আছে। আর কে আসবে বলেন, বলেন দেখি। আচ্ছা উস্তাদ, এখানে কি তাহতাল তবিলাতি বলা যাবে না? তাহতা তবিলাতি, ওই যে হুরুফ শামসিয়া হুরুফুল কমারিয়া এই ক্লাসে ছিলেন, যে আলিফ লাম ই করে ওকে ধরে, পরবর্তী শব্দটা ত আসছে না, সেজন্য তকে ধরবে, লামের উচ্চারণ হবে না। ও পিছনে আচ্ছা, আমাদের পিছনে একটা হুরুফ শামসিয়ার হুরুফুল কমারিয়া হ্যাঁ একটা হ্যাঁ, পড়া জি গিয়েছে। জি জি, জি জি, ওই মনে পড়ে। প্রকারে আর কি। জি জি, ওখানে যেমন আল কিতাবু, এখানে আলিফ লামের একটা উচ্চারণ হবে। তারপর মনে করেন ওই এরকম কিছু জায়গাতে উচ্চারণ হবে, কিছু জায়গাতে উচ্চারণ হবে না। যেমন আত্তিল মিদু, আল তিলমিজু বললে হবে না, আত্তিল মিদু। জি উস্তাদ। জি জি, পিছনে আমাদের পড়া গিয়েছে। জি, তাহলে কয়েকজন আসেন দেখি, আর কে আসবেন। তাহলে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এটা দিয়ে কি করবেন, প্র্যাকটিস করবেন। আসসালামু হ্যাঁ, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আপনি বলবেন, বলেন বইটা আমার কাছে আছে। বইটি আমার কাছে আছে। হ্যাঁ, বইটি আহ, আরবি বলেন। বইটি কিতাবু। বইটি, বইটি আল কিতাবু। আল কিতাবু আমার কাছে আছে। আমার কাছে ইনদি। ইনদি, তাহলে বইটি আমার কাছে আছে। আল কিতাবু ইনদি। আল কিতাবু ইনদি, ইনদি, আল কিতাবু ইনদি, বইটা আমার কাছে আছে। আল কিতাবু ইনদি। আল কিতাবু ইনদি, কলমটা আমার কাছে। আল কলামু ইনদি। আল কলামু ইনদি, খাতাটি আমার কাছে আছে। আল কুররাসাতু ইনদি। খাতাটি তোমার সামনে আছে। আল কুররাসাতু আমামি। জি, আল কুররাসাতু, হ্যাঁ খাতাটি আমামি। তোমার তোমার সামনে, তোমার সামনে আছে। ও, তোমার সামনে। আমামুকা। আমা মাকা, তাহলে তোমার সামনে। আমামাকা। জি। জি ওস্তাদ। তাহলে বলেন টেবিলের নিচে। টেবিলের নিচে, তাহলে তাহতা মানে নিচে, তাহলে বলেন টেবিলের নিচে। তাহতা। তাহতা তাবিলাতু। তাহতা তবিলাতি, কিছুক্ষণ আগে তো তাবিলাতি, বললাম। এখানে জের হবে কেন ওস্তাদ? মুদাফ মুদাফুন ইলাইহির 9 নম্বর প্যাটার্ন মনে আছে? জি 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 ওস্তাদ। তাহলে ওই জায়গায় কি হবে? আলিফ লামের নিচে হলে জের হবে। হ্যাঁ, তাহলে বলেন টেবিলের নিচে, এই যে টেবিলের দুই শব্দের মাঝখানে র আসছে দেখছেন, বলেন টেবিলের নিচে। তাহতা তাবিলাতি। মসজিদের সামনে। উম, আমামা মসজিদি। আমামাল মসজিদি, ভাই আমামাল মসজিদি। 9 নম্বর প্যাটার্ন। মসজিদের পিছনে। আমামাল
ওয়ারাআ মসজিদের পিছনে। খালফাল মাসজিদি, ওয়ারাআল মসজিদি হ্যাঁ ওয়ারাআল মাসজিদি এমন আর কি। তাহলে বলে মসজিদের পিছনে একটি বাগান আছে। ওয়ারাআল মসজিদি হাকিবাতুন হাদিকতুন, হাদিকতুন মানে বাগান। হাদিকাতুন বলে মসজিদের পিছনে একটি বাগান আছে। ওয়ারাআল মসজিদি হাদিকাতুন। জি, তাহলে কয়েকজন আসেন দেখি, কয়েকজন আসেন, কয়েকজন একসাথে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ একসাথে বলবেন, বলে আমরা সামনের আর একটা লেসন আছে আমাদের নতুন পড়া ভাই, একটা লেসন শুধু, আর বাকি পুরা কিতাবে হলো আমাদের পিছনের পড়া প্র্যাকটিস। তো একটা কিছু আছে আমরা ওটা পড়বো আজকে। তো তার আগে আমরা এখান থেকে ই করি, বলবেন ঠিক আছে? ঘরের পিছনে, خلف البيت অরওয়াত বাইতি ওরাআ বাইতুন অরাল বাইতি, অরাল বাইতি। হ্যাঁ খালফাল বাইতি। তে আরবরা হলো এই দুইটা শব্দের ভিতরে অরা বেশি বলে, অরা বেশি বলে, সেজন্য অরা আল বাইতি বলবেন, তাহলে ভালো হয়। খলফাল বাইতি বললে হয়ে যাবে, কিন্তু ওরা বেশি ব্যবহার করে অরা শব্দটা। বলেন ঘরের পিছনে, অরওয়াল বাইতি وراء البيت অরা আল বাইতি, ঘরের পিছনে একটি বাগান আছে। অরওয়াল বাইতি البيت حديقة হাকিবাতুন হাদিকতুন মানে বাগান, আর হাকিবাতুন মানে ব্যাগ। তাহলে বলেন ঘরের পিছনে একটি বাগান আছে। অরওয়াল বাইতি হাদিকাতুন হাদিকাতুন হ্যাঁ ঘরের পিছনে একটি নতুন বাগান আছে। অরওয়াল বাইতি হাদিকাতুন জাদিদাতুন জাদিদাতুন। হ্যাঁ মাদ্রাসার সামনে, أمام المدرسة আমামাল মাদ্রাসাতি মাদ্রাসাতি আমামাল মাদ্রাসাতি। আবার বলেন মাদ্রাসার সামনে, আমামাল মাদ্রাসাতি মাদ্রাসাতি أمام المدرسة আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে। মাদ্রাসার সামনে একটি দোকান আছে। দুক্কানুন মানে দোকান, দুক্কানুন মানে দোকান। তা হ্যাঁ মাদ্রাসাতি দুকানুন হ্যাঁ আমামাল মাদ্রাসার সামনে, মাদ্রাসাতি মাদ্রাসাতি দুকানুন হ্যাঁ মাদ্রাসার সামনে একটি ছোট দোকান আছে। আমামাল মাদ্রাসাতি দুকানুন সগীরাতুন সগীরুন হ্যাঁ সগীরুন মুজাক্কার, আমামাল মাদ্রাসাতি দুক্কানুন সগীরুন। সগীরাতুন। হ্যাঁ এবার যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে আগে আসে মারিফা হলে। তাহলে বলেন দোকান, দোকানটি মাদ্রাসার সামনে আছে। আল আদ-দুকানু আল দুকান দুকানু আমামাল মাদ্রাসাতি আর দোকানু আমামাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। হ্যাঁ বাগানটি মসজিদের সামনে আছে। আল হাদিকাতু আল হাদিকাতুন আমামাল মাদ্রাসাতি আমামাল মাদ্রাসাতি। তাহলে আল হাদিকাতু আলিফ লাম এজন্য কি শেষে এক পেশ। তাহলে আল হাদিকাতু আমামাল মসজিদি আমামাল মাদ্রাসাতি এমন। তাই বলে মসজিদটি বাজারের পাশে আছে। আল মসজিদি আল মসজিদু আল মসজিদু বাজারের পাশে। বিজানি বি বাজার সুকতি বলেন বাজারের পাশে, কি বলেন আবার বলেন বাজারের পাশে। أمام السوق বিজানিবিল সুকতি বিজানিবি সুকি, বিজানিবি সুকতে না সুকি, বিজানিবি সুকি বাজারের পাশে। বিজানিবিস সুকি বিজানিবি সুকি বাজারের পাশে। বিজানিবিস সুকি বিজানিবি সুকি বাজারের পাশে। জি বাজারের সামনে, আমামাস সুকি আমামাস সুকি বাজারের সামনে। আমামাস সুকি হ্যাঁ বাজারের পিছনে। অরওয়াস সুকি সুকি বাজারের পিছনে আমার বাড়ি।
ওয়ারাসুকি বাইতি। তাহলে অরাসুকে বাইতি এভাবে বললেও হবে, অথবা যদি বাইতি মারিফা যেহেতু বাইতি অরাসুকি। অরাসুকি এভাবে বললে হবে। আপনি যে কোনো ভাবে বলতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বলেন অরাসুকে বাইতি, বাজারের পেছনে আমার বাড়ি। অরাসুকি বাইতি। হ্যাঁ, বাজারের সামনে আমার বাড়ি। আমামাসুকি বাইতি। আমামা হ্যাঁ, মসজিদের পাশে আমার বাড়ি। বিজানি বিল মসজিদি বাইতি। হ্যাঁ, মসজিদের পাশে তোমার বাড়ি। বিজানি বিল মসজিদি বাইতুকা। বিজানিবিল মসজিদি বাইতুকা। তাহলে এই পড়াগুলো এভাবে করে প্র্যাকটিস করবেন। আসলে ওরকম কঠিন না, কিন্তু দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করা হয় না। দিনে কতটুকু করে প্র্যাকটিস করেন, কে কতটুকু আছে বলেন দেখি। দিনে কতটুকু করে প্র্যাকটিস করেন? নাই। জি, কেউ নাই? স্যার মাঝে মাঝে করায়, খুবই কম। জি, আমি এখনো প্রায় দিনে মানে 1 ঘন্টার বেশি হবে আরবি আবার করতেছি, মানে গ্রাম্য আরবি শিখতেছি, বুঝতে পারছেন? কালকে অনেক শব্দ শেখা হলো, তো লিখতেছি আলাদাভাবে একটা ছোট ইতে। অনেক সময় দেখা যাচ্ছে মসজিদে গিয়েছি বা অন্য জায়গায় কোথাও যাচ্ছি, তো ওটা পকেটে করে নিয়ে যায়। দেখা যাচ্ছে যে 10টা শব্দ আবার কি করি দেখি গ্রাম্য যেগুলো, যে তারা কি বলে। স্যার এগুলো কোথা থেকে দেখতেছেন? ওই নেট থেকে বিভিন্ন ভাবে দেখবেন, নেটে সার্চ দিলে পাওয়া যায়। আর যেগুলো আমার চাচারা আছেন, তো ওনাদেরকে আবার জিজ্ঞাসা করি। ওনারা তো থাকেন সৌদিতে বিভিন্ন জায়গাতে, কয়েকজন চাচা আছেন, তো ওনাদের সাথে আবার আরবিতে প্রায় কথা হয়। তো ওনাদের বলি যে এটা কিভাবে বলে আরবরা, এটা কিভাবে কি, তাদের কাছ থেকে ওইভাবে নোট করা হয় আর কি। হ্যাঁ, এবার দেখেন এই অষ্টম পাঠ খুব ভালো করে মনোযোগের সাথে সবাই। এই অষ্টম পাঠটা শুধু কি হবে, নতুন পড়া আমাদের, আর বাকি কোথাও নতুন পড়া নাই। এই অষ্টম পাঠটা শুধু নতুন পড়া, আর বাকিটা পুরা কিতাবের হলো নতুন পড়া না, সব প্র্যাকটিস। শুধু অষ্টম পাঠটা, আবার বলছি এই অষ্টম পাঠটা কি নতুন পড়া, আর বাকিটা কোনো জায়গায় কি নাই, নতুন পড়া নাই। একেবারে সহজ, কঠিন না, অষ্টম পাঠটা সহজ। এটাই শুধু নতুন পড়া, সামনে কোনো জায়গায় আর নতুন পড়া নাই। এবার দেখেন এক জায়গায় কার যেন হালকা আওয়াজ আসছে, সেটা কার? 131 মনে হয়। জি, তাহলে এটা নতুন পড়া। এখানে আমরা একটা জিনিস শিখবো, এখানে ফি, এই ফি শব্দের অর্থ হলো মধ্যে। ফি শব্দের অর্থ হলো মধ্যে। ফি শব্দের অর্থ হলো মধ্যে। মধ্যে। জি, তাহলে ফি মানে মধ্যে। মধ্যে। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। মধ্যে। ফি মানে মধ্যে। হ্যাঁ মধ্যে। তো এই ফি স্যার শব্দটা জি এটার অর্থ কি ভেতরেও করা যায় না? ভাই, মধ্যে একই জিনিস, ভেতরে একই জিনিস, আবার মধ্যে ভিতরে না বললে বললাম মসজিদে একই, এটা বাংলাতে, ঠিক আছে। Yes. মনে বললাম যে মসজিদে, তে কি এটা মসজিদের মধ্যে বোঝাচ্ছে না বাংলাতে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার কি বলবো যে মসজিদের ভিতরে একই জিনিস, মসজিদের মধ্যে একই জিনিস। তো এমন যেন না হয়
যা মসজিদের ভিতরে মধ্যে পড়লাম, তো মসজিদে কই, মধ্যে তো এখানে হলো না। তো এটা দেখেন মসজিদে একার হওয়ার কারণে অটোমেটিক মসজিদের মধ্যেই তো বোঝাইছে, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ফি এটার নাম হলো হারফুল জার। কি নাম? হারফুল জার। জার। হারফুল জার, যে শব্দটা জের দেয়, যে শব্দটা কি দেয়, হারফুল জার। এই শব্দটার নাম কি? হারফুল জার। হারফুল জার। হারফুল জার, এই শব্দটা কি দেয়? জের দেয়। হ্যাঁ, হারফুল জার, হারফুল জার। আবার বলেন, হারফুল জার, এই শব্দটার কি? হারফুল জার। হারফুল জার। হারফুল জার, হারফুল জার, হারফুল জার, হারফুল জার, এই শব্দটা কি? হারফুল জার। হারফুল জার। হারফুর মানে হরফ, হারফুর মানে কি? হরফ হারফুর মানে হরফ, হারফুর মানে হরফ হরফ। আর জার মানে যেটা জের দেয়, জার মানে যেটা, জের দেয়। জার হ্যাঁ হ্যাঁ, জার মানে, যেটা জের দেয়। জার মানে, যেটা জের দেয়। হ্যাঁ যেটা জের দেয়, জার মানে, যেটা জের দেয়। যেটা জের দেয়। হ্যাঁ। তো হারফুল জার যেটা কি দেয়, জের দেয়। জের দেয়। হারফুল জার, হারফুল জার। হ্যাঁ, তো এই শব্দগুলো, আর পরবর্তী শব্দটাকে মাজরুর বলে। এর পরবর্তী শব্দটাকে কি বলে? মাজরুর মাজরুর। মানে যাকে জের দেওয়া হয়েছে ওই শব্দটাকে কি বলে? মাজরুর মাজরুর। মাজরুর। হ্যাঁ, যাকে জের দেওয়া হয়েছে শব্দটাকে কি বলে? মাজরুর। মাজরুর। যাকে জের দেওয়া হয়েছে শব্দটাকে কি বলে? মাজরুর মাজরুর। যাকে জের দেওয়া হয়েছে শব্দটাকে কি বলে? মাজরুর মাজরুর। হ্যাঁ, যাকে জের দেওয়া হয়েছে শব্দটাকে কি বলে? মাজরুর মাজরুর। মাজরুর বলে, মাজরুর। তাহলে এই ফি শব্দটাকে কি বলে? হারফুল হারফুল জার জার। এই হারফুল জার অনেকগুলো আছে, এটাকে আমরা বলতে পারি প্রিপজিশন। এটাকে কি বলতে পারি? প্রিপজিশন প্রিপজিশন। প্রিপজিশন। এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি? প্রিপজিশন প্রিপজিশন। এই শব্দগুলো আমরা কি বলতে পারি? প্রিপজিশন প্রিপজিশন। প্রিপজিশন। অর্থাৎ মধ্যে, ভিতরে, উপরে, এরকম আরো কিছু শব্দ আছে। এটার আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা কি করব, সামনে পড়বো। করবে ইনশাআল্লাহ। হুম। এটা তো উস্তাদ পড়ছি অনেক জায়গায়, ফি জান্নাতিন নাইম, বিশেষ কোরআনে। তাহলে ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে তাহলে এটা প্রিপজিশন বলতে পারে আমরা ইংলিশের ভিতরে প্রিপজিশন। তো এই শব্দগুলো, এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলোর কাজ হলো যে শব্দের শুরুতে আসবে তার পরবর্তী শব্দটাকে জের দিয়ে দিবে, যে শব্দের শুরুতে আসবে তার পরবর্তী শব্দটাকে কি করে দিবে? জের দিয়ে দিবে। জের। যে শব্দের শুরুতে আসবে তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিবে? জের দিয়ে দিবে। জের। তেমন ভাবে প্রিপজিশনের ভিতরে এই হরফুল জারের ভিতরে একটা হলো মিন। তাহলে আমরা দয়ে মাসুরার ভিতরে করে মিন ইং দিকা, আসলে হরকত হলো ইং দাকা না, জি ইং দাকা, কিন্তু দাকা, মিন ইং দিকা, এই যে মিন ইং দি জেড দিয়ে দিছে, তাহলে এই জেডটা দিল কে? হারফুল জার হরফুল জারে মিন দিয়ে দিছে। যেমন আমরা উদাহরণস্বরূপ কি করতে পারি, এক দুইটা জিনিস দেখি। উস্তাদ স্ক্রিন চলে গেছে। এই যে কবলুন মানে পূর্বে, কবলুন শব্দের অর্থ কি? এটা তো পূর্বে আমরা পড়ি নাই। পূর্বে। কবলুন শব্দের অর্থ পূর্বে, আসলে হরফ হচ্ছে কবলাকা, এই যে খলফাকা এই জাতীয়, কিন্তু দেখছেন এই মিন আসার কারণে জেদ দিয়ে দিছে, কবলিকা।
দেখছেন মিন কবলিকাতে, মিন একটা হরফুল জ্বর আর কি, ওই ফির মতো। আর ফি আমরা দেখি, ফি শব্দটা আছে এই যে তাদের অন্তর, কলুবুন মানে তাদের অন্তর, কুলুবুহুম তাদের অন্তর, ফি কুলুবিকুম কুলুবুহুম কুলুবুহুম তাদের অন্তর। এটা কয় নম্বর প্যাটার্ন? এটা হুম তাদের না, এটা 3 নাম্বার। 6 নম্বর। হ্যাঁ 6 নাম্বার। 6 নাম্বার, 6 নাম্বার। তাহলে হওয়ার কথা ছিল কুলুবুহুম তাদের অন্তর, দেখছেন? তাহলে তাদের অন্তর, এখানে ফি আসছে, তাহলে ফি কুলুবিহিম, এই দেখছেন সব জের দিয়ে দিছে। তাহলে ফি তার পরবর্তী শব্দটাকে কি দিয়ে দিছে? জের দিয়ে দিবে। জের। এবার দেখেন তাদের অন্তরে আছে, তাদের অন্তরে আছে, মারাদুন নাকেরা, তো এটা পরে হয়েছে, দেখছেন? তাহলে ফি কুলুবিহিম, এই যে ফি আসার কারণে তার পরবর্তী শব্দটা কি হয়ে গেছে? মারাদুন জের হয়ে জের, গেছে। জের দিয়ে দিছে। এখানে ওরকম আরেকটা শব্দ আছে ইলা, ইলাটাও হরফুল জার, ইলা শায়াতিনিহিম, এই যে দেখছেন এখানেও জের হয়েছে। এই যে ফি তুগিয়ানুহুম তাদের অবাধ্যতা, তুগিয়ানুহুম এটা কয় নম্বর প্যাটার্ন? 6 নম্বর। আসলে হচ্ছে তুগিয়ানুহুম তাদের অবাধ্যতা, এই যে ফি আসার কারণে কি হয়ে গেছে? ফি তুগিয়া, নিহিম দেখছেন জের হয়ে গেছে। নূরুহুম তাদের অন্তর, নূরুহুম তাদের তাদের নূর, তাদের আলো। তাহলে বি আসার কারণে, বা আসার কারণে, বা একটা হরফুল জ্বর, বি নূরিহিম, দেখছেন জের হয়ে গেছে। ওস্তাদ শুধু বা নাকি বি, যে কোনোটাই, দুটাই? জি, মানে এটা যখন হরফুল শব্দের জার শুরুতে, বা বি একই? হ্যাঁ হ্যাঁ বা বি, ওই যখন আপনার কোন শব্দের সাথে যুক্ত হয় তখন বি পড়ে আর কি, বি নূরিহিম। এই যে এই যে আযানুহুম তাদের কান, আযানুহুম মানে কি? কান। কিন্তু এই ফি তাদের আসার কান। কারণে কি হয়ে গেছে? ফি আযা নিহিম নিহিম। নিহিম, দেখছেন জের হয়ে গেছে। আর সওয়াইকু এটা বলা হয় আপনার ওই যে বজ্রপাতকে, সওয়াইকাতুন থেকে সওয়াইকু বজ্রপাত। তাহলে মিন আসার কারণে কি হয়েছে? মিনও একটা হরফুল জ্বর, মিন আসার কারণে কি হয়ে গেছে? জের হয়ে গেছে। মিনাস সওয়াইকি জের হয়ে গেছে, দেখছেন? এই যে ফি মানে মধ্যে, রয়বুন মানে সন্দেহ, তাহলে ফি আসার কারণে দেখছেন ফি রয়বিন জের হয়ে গেছে, দেখছেন? জি ওস্তাদ। তাহলে ফি শব্দের অর্থ কি? মধ্যে, ভিতরে, মধ্যে। তারপরে মসজিদে, এই জাতীয় অর্থ দেয় আর কি, মধ্যে বোঝাচ্ছে। তো হরফুল জ্বর, এই হরফুল জ্বরের ব্যবহার সব জায়গাতে অনেক বেশি, শুধু একটা না, আমরা স্লাইডে পড়াবো। অনেকগুলো হরফুল জ্বর আছে, তার ভিতর 5-7টা আমরা পড়াবো যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। হরফুল জ্বর কি, যেমন ফি কুলুবিহিম, হ্যাঁ এখানে হ্যাঁ, কুলুবিন এটাকে তো জেদ দিল, কিন্তু হুম ছিল, কুলুবি হুম না হয় হিম কেন হলো? আপনাদের বলা হয়েছিল না যে জেরের পরে পেশ পড়া কঠিন, জেরের পরে, হচ্ছে ওই যে আরবদের অভ্যাসগত কারণে। হ্যাঁ আরবদের অভ্যাসগত কারণে এটা একটা আরবির অনুযায়ী কি হয়ে গেছে। কারণ ফি কুলু বি হুম পড়েন দেখি আর হিম পড়েন, কোনটা সহজ লাগতেছে আপনার কাছে? কুলুবিহিম। হ্যাঁ এটা, এই জন্য ওরা তো কি বলে, জের দিয়ে বলে। এটা এমনি সব জায়গাতে আমি দেখাই দেবো, এগুলো দেখাই দেবো, ঠিক আছে? তাহলে দেখেন ফি শব্দের অর্থ কি? মধ্যে মধ্যে। ফি শব্দের অর্থ কি? মধ্যে মধ্যে। ফি শব্দের অর্থ কি? মধ্যে মধ্যে। মধ্যে। ফি শব্দের অর্থ কি? মধ্যে হ্যাঁ মধ্যে। মধ্যে, ভিতরে, এভাবে আর কি। ফি শব্দের অর্থ কি? মধ্যে ভেতরে মধ্যে। হ্যাঁ, এই ফি এর নামটা হরফুল জার, ফি এর নাম কি? হরফুল জ্বর যেটা আমরা হরফুল জ্বর। ইংলিশে প্রিপজিশন বলি, যেটা আমরা ইংলিশে কি বলি? প্রিপজিশন প্রিপজিশন। যেটা আমরা ইংলিশে কি বলি? প্রিপজিশন প্রিপজিশন। যেটা ইংলিশে আমরা কি বলি? প্রিপজিশন হ্যাঁ প্রিপজিশন। প্রিপজিশন। জি, তো এই হরফুল জার তার পরবর্তী শব্দটা, যেটার নাম বললাম মাজরুর, পরবর্তী শব্দটার নাম কি বলেছি? মাজরুর মাজরুর। পরবর্তীতে শব্দটার নাম কি বলেছি? মাজরুর মাজরুর।
হ্যাঁ, পরবর্তী শব্দটার নাম কি বলছে? মাজরুর। তাহলে ফি তার পরবর্তী শব্দটাকে জের দেয়। ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়, হ্যাঁ, ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়, ফি তার পরবর্তী শব্দটা কি দেয়? জের দেয়, হ্যাঁ, ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়, হ্যাঁ, ফি তার পরবর্তী শব্দটাকে জের দেয়। হ্যাঁ জের দেয়। তাহলে দেখেন, আমরা আলিফ লাম যুক্ত শব্দগুলো যখন আসবে তখন দেখবো ফিল মাসজিদি, মসজিদটির মধ্যে বা মসজিদে, ঠিক আছে, একই জিনিস, মসজিদটির মধ্যে বা মসজিদে। যদি একটি মসজিদও বোঝাতো তাহলে আসতো ফি মাসজিদিন। কি আসতো? ফি মাসজিদি, ফি মাসজিদিন। আগে এটা মুখস্থ করেন, আগে এটা দেখেন, তারপর আমি পরে বলতেছি। তাহলে ফিল মাসজিদে, মসজিদে। ফিল মসজিদি, ফিল মাসজিদে, ঘরে। ফিল বাইতি, ফিল বাইতি, ঘরে। ফিল বাইতি, হ্যাঁ, গ্রামে। ফিল করিয়াতি, ফিল করিয়াতি, গ্রামে। ফিল করিয়াতি, হ্যাঁ, বাজারে। ফিল সুকি, ফিসুকি, বাজারে। ফিল সুকি, বাজারে। ফিল সুকি, ফিসুকি। তাহলে আলিফ লাম যুক্ত যত শব্দ আছে ওই শব্দগুলো শুরুতে যদি ফি না আসেন এইভাবে অর্থ হবে মসজিদে, গ্রামে, বাজারে। ঠিক আছে ভাই, এটা বুঝে আসছে সকলে? জি স্যার। এখন যদি আলিফ লাম না আসে, কোনো নাকেরা শব্দ শুরু আসে, যেমন ফিল মাসজিদিন আসলো ফি মাসজিদিন, কারণ আমরা জানি যে আলিফ লাম না আসলে শেষে কয় জের হয়? দুই জের। দুই জের, যেমন আমরা পুরুষের নামের শেষে কয় জের দিয়েছিলাম? দুই জের, দুই জের দিয়েছিলাম। তাহলে দেখেন তখন অর্থ হয়ে যাবে কিন্তু ফি মাসজিদিন, কোন একটা মসজিদে। অর্থ কি দিবে? কোন একটা হ্যাঁ, কারণ কি? হ্যাঁ, কারণ কি আমরা জানি যে মাসজিদুন মানে একটি মসজিদ, মাসজিদুন মানে একটি মসজিদ, তখন আমরা যখন ফি বলবো তখন অর্থ দিবে কি? কোন একটা, মসজিদের ভিতরে। হ্যাঁ, কোন একটা মসজিদের মধ্যে। তাহলে যখন আমরা কি দেব? আলিফ লাম ছাড়া, আলিফ লাম ছাড়া যখন ব্যবহার করব তখন মাসজিদুন মানে কোন একটা, একটি মসজিদ। করিয়াতুন মানে কি? গ্রাম, একটি গ্রাম। একটি গ্রাম, শুধু গ্রাম না একটি গ্রাম? একটি গ্রাম, একটি গ্রাম। তাহলে কোন একটি গ্রামে ফি করিয়াতিন, কোন একটি গ্রামে। ফিল করিয়াতি, আবার বলেন, কোন একটি গ্রামে। ফি করিয়াতি, হ্যাঁ, কোন একটি গ্রামে। ফি করিয়াতি। ওস্তাদ সেটা কি বাংলায় কোন একটি গ্রামে লেখা থাকবে? হ্যাঁ হ্যাঁ, বাংলায় কোন একটি গ্রাম লেখা থাকবে। কোন একটি গ্রামে, একটি গ্রামে বলতে পারেন, একটি গ্রামে, একটি মসজিদে, এভাবে তো ব্যবহার হয় না। কোন একটি মসজিদে, কোন একটা গ্রামে। তাহলে আলিফ লাম যুক্ত শব্দ যদি আসে তাহলে সরাসরি মসজিদে, গ্রামে, বাজারে, এভাবে আলিফ লাম স্বাভাবিকভাবে এটা বেশি ব্যবহার হয়। ঠিক আছে, গ্রামে আছে, মসজিদে আছে, বাজারে আছে। কিন্তু যখন বলবো যে কোন একটা মসজিদে আছে তখন ফি মাসজিদিন, কারণ আমরা জানি মাসজিদুন মানে কোন একটি মসজিদ, করিয়াতুন মানে একটি গ্রাম, সুকুন মানে একটি বাজার। তাহলে কোন একটি বাজারে। ফি সুকি, সুকি এক জের কেন দিলেন? ফি সুকিন, বলতেছে না যে এই যে আলিফ লাম না আসলে তো দুই জের হয় না? জি জি জি, আলিফ লাম আসলে এক জের হয়, কারণ আলিফ লাম আসলে শেষে দুই তানবিন হয় না। আলিফ লাম আসলে শেষে কি হয় না? তানবিন হয় না। আর যখন আলিফ লাম নাই তখন তো কয় পেশ। আমরা কারণ মাসজিদুন কয় পেশ দিতাম? এক পেশ দিতাম না দুই পেশ দিতাম? দুই পেশ, তো দুই পেশ, তখন জের হলেও কয় জের হবে? দুই জের, জের হলো কয় জের হবে? দুই জের হবে। হ্যাঁ, দুই জের হবে। তাহলে বলেন কোন একটা মসজিদে। ফি মসজিদে। ফিল মসজিদি, মাসজিদি কয় জের? ফি মসজিদিন, হ্যাঁ, দুই জের। কোন একটি গ্রামে।
ফি করিয়াতিন করিয়াতিন করিয়াতিন। আবারও বলতেছি, শব্দটা আপনি একটা একা একা যখন বলতেন 2 পেশ দিতেন না, তাহলে জের হলো কয় জের হবে? দুই জেরই হবে। দুই তো জের। এখানে মনে করেন যে আপনি ফি নাই, তাহলে আল মাসজিদু কয় পেশ দিতেন? মসজিদ এক পেশ, এক পেশ। তাহলে জের হলো কয় জের হবে? এক জের হবে। এক জের হবে, আলিফ লাম কারণ পেশ। আপনি আলিফলাম আসছে, আলিফলাম আসলে কি হয় না শেষে? 2 পেশ হয় না, তানবিন হয় না, এটাই আর কি। তাহলে মাসজিদুন আপনি কয় পেশ দিতেন? 2 পেশ। যখন জের হবে তখন কয় জের দিবেন? দুই জের। 2 জের। এবার বুঝে আসছে? জি উস্তাদ। জি ভাই, বুঝেছেন? আল ফাহিম তু কালামি, মাফহুম কালামি? নাম। জি, মাফি মালুম, মাফি মাফহুম, বুঝেন নাই? জি বুঝছি উস্তাদ। এটা বলবে আর কি আরবরা, ওরা সহজ করে বলে মালুম মাফি। ফাহিম তু বুঝেছি, ফাহিম তু, ফাহিমতু। বা মাফহুম বলতে পারেন সহজে, শর্টকাট মাফহুম। মাফহুম মানে কি? বুঝেছি। মাফহুম, মাফহুম, আনা মাফহুম, আমি বুঝেছি। আনা মাফহুম। এবার দেখেন, এতটুকু বুঝেছেন তাহলে? তাহলে ফি এটা হলো প্রিপজিশন, এই ফি তার পরবর্তী শব্দটাকে কি দেয়? জের দেয়। ওই পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কয় জের দিবে? এক জের। আর যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে কয় জের দিবে? দুই জের। 2 জের। তো অর্থের ভিতরে একটু পার্থক্য হবে, যে কারণ যখন আমরা মাসজিদুন বলবো তখন হবে কোন একটা মসজিদে, কারণ মাসজিদুন মানে একটা মসজিদ, সুকুর মানে বাজার, একটা বাজার, একটা বাজার, তাহলে ফি সুকিন কোন একটা বাজারে। আর সরাসরি মসজিদে গ্রামে যদি বলি তাহলে বুঝবো যে আলিফ লাম যুক্ত শব্দ। তাহলে কি বুঝবো? আলিফ লাম যুক্ত শব্দ। কারণ আলিফ লাম যদি না আসে তাহলে হতো কোন একটা মসজিদে, কোন একটা বাজারে, কোন একটা দোকানে, কোন একটা ঘরে, এভাবে। এবার আসেন, ওই প্যাটার্ন পড়ছিলাম না ভাই? কয়টা প্যাটার্ন পড়েছি? মুদাফ মুদাফুন ইলাইহি 9টা প্যাটার্ন। 9টা প্যাটার্ন। এবার 9টা প্যাটার্নের শুরুতে ফি লাগাই দিবেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন প্রথমটা, আমার বই, কিতাবি, আমার বই। তো এর শুরুতে ফি লাগান। তাহলে বলেন আমার কিতাবের মধ্যে ফিল কিতাবি। ফি কিতাবি, ফি কিতাবি। তো এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ ইয়া তার পূর্বের হরফে জের, আর ফি আসি কি জের দিবে? এমনি আগে থেকে জের, আগে থেকেই জের। তাহলে প্রথমটার ভিতর কোনো পরিবর্তন হবে না, প্রথম নম্বর প্যাটার্ন। তাহলে বলেন আমার কিতাবের মধ্যে, ফি কিতাবি। আমার ঘরের মধ্যে, ফি বাইতি। ফি বাইতি। হ্যাঁ, ফি বাইতি। চলেন আমার কিতাবের মধ্যে, ফি কিতাবি। এবার দ্বিতীয়টা হলো কিতাবুকা কিতাবুকি, কিতাবুকা কিতাবুকি, তোমার বই। যখন ফি দিবেন তখন কিন্তু এই যে মুদাফে যে এক পেশ ছিল ওই পেশটাকে জের দিয়ে দিবে। কয় পেশ? এক পেশ ছিল, তাহলে এক জের দিয়ে দিবে। তাহলে বলেন দেখি, তোমার বইয়ের মধ্যে, ফি কিতাবিকা। ফি কিতাবিকা। ফি কিতাবু। কিতাবিকা। কিতাবিকা। কিতাবিকা কিতাবিকি। হ্যাঁ হ্যাঁ, বলেন তোমার কিতাবের মধ্যে, ফি কিতাবিকা। ফি কিতাবিকি। কিতাবিকা কিতাবিকি ফি কিতাবিকা ফি কিতাবিকি, ফি কিতাবুকা হওয়ার কথা ছিল, তাহলে এক পেশ না, এই জন্য এক জেদ দিয়ে দিবে। তাহলে ফি আসার কারণে জেদ দিয়ে দিবে, ফি আসার কারণে কি দিবে? জেড দিয়ে দিবে।
ফি কিতাবিকা ফি কিতাবিকি হ্যাঁ ফি কিতাবিকি। এবার তার, তাহলে কিতাবুহু কিতাবুহা, তার কার, হ্যাঁ বলেন তার বই। ফি কিতাবিহা ফি কিতাবিহি ফি কিতাবু, না আগে ফি লাগাইন না, বলেন তার বই। কিতাবুহা কিতাবুহা কিতাবুহু কিতাবুহা কিতাবুহা। এবার ফি কিতাবুহা আসলে শেষে জেদ দিয়ে দিবে, তাহলে ফি কিতাবিহি ফি বিহু বিহা বিহা বিহা। ভাই ওই যে মুদাফে যে পেশটা ছিল না, এটা কি দিয়ে দিবে? জের জের দিয়ে হয়ে দিবে। যাবে। তাহলে ফি কিতাবিহি, ওই যে জেরের পরে পেশ পড়া কঠিন, আসলে হরকাতুল ফি কিতাবিহু, কিন্তু এটা কঠিন, সেজন্য ফি কিতাবিহি ফি কিতাবিহা। বলেন তার কিতাবের মধ্যে। ফি কিতাবিহি ফি কিতাবিহি ফি কিতাবিহা ফি বিহি বিহা বিহা বিহা। বলেন ফি কিতাবিহি ফি কিতাবিহা, তার কিতাবের মধ্যে। ফি কিতাবিহি ফি কিতাবিহা কিতাবিহা ফি কিতাবিহি ফি বিহা জি ফি কিতাবিহি ফি কিতাবিহা, তার কিতাবের মধ্যে। ফি কিতাবিহা ফি কিতাবিহি ফি কিতাবিহা ফি কিতাবিহি, বিহি তার কিতাবের মধ্যে। এবার পরেরটা হলো আমাদের বই, আমাদের বই। তাহলে আমাদের বই আরবি কি হবে? কিতাবুনা কিতাবুনা। তাহলে আমাদের কিতাবের মধ্যে, ফি কিতাবিনা এই তো ফি কিতাবিনা ফি কিতাবিনা। এবার কুম, কুম কুন্না এরকমই, ঠিক আছে। এবার বলেন তোমাদের তোমাদের কিতাব। কিতাবুকুম কিতাবুকুন্না হ্যাঁ, তো তোমাদের কিতাবের মধ্যে ফি কিতাবিকুম ফি কিতাবিকুন্না, এখানে কিন্তু জের হবে না, এই কুম কুন্না জের হবে না। কুম কুন্না কি হবে না, শুধু হি আর হিম জের হয়, হি হিম জের হয়। যেখানে হি হিম আছে বা এই জায়গায় জের হয় শুধু, বুঝতে পারছেন? এই কুমে কিন্তু আবার জের হবে না। তাহলে তোমাদের কিতাবের মধ্যে ফি কিতাবিকুম ফি ফি কিতাবিকুন্না কিতাবিকুন্না ফি কিতাবিকুম ফি কিতাবিকুন্না, তোমাদের কিতাবের মধ্যে। ফি কিতাবিকুম ফি কিতাবিকুন্না হ্যাঁ তাদের কি, তাহলে এবার তাদের দেখেন, হুম হুন্না মানে তাদের, এখানে জের হয়ে যাবে, নিচে হয়ে যাবে। হ্যাঁ বলেন তাদের কিতাবের মধ্যে। ফি কিতাবিহুম ফি কিতাবিহিন ভাই ভাই হুম 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 হুন্নাই বললাম কি জের হবে, হুম ফি হুন্নাই কি দিবে? কিতাবিহিম হ্যাঁ বলেন তাদের কিতাবিহিম কিতাবের মধ্যে। কিতাবিহিন ফি কিতাবিহিম ফি কিতাবিহিম ভাই আপনি পড়ে, ভাই আপনি পড়ে দেখি হুম আর কি পড়ে দেখেন, এই হিম পড়েন, কোনটা সহজ লাগে দেখেন দেখি। কিতাবিহিম সহজ কিতাবিহিম, আরবরা এইভাবে পড়ে। তাহলে ফি কিতাবিহিম ফি কিতাবিহিন্না, তাদের কিতাবের মধ্যে। ফি কিতাবিহিম ফি কিতাবিহিন্না ফি কিতাবিহিম ফি কিতাবিহিন্না, তাদের কিতাবের মধ্যে। ফি কিতাবিহিম ফি কিতাবিহিন্না হ্যাঁ ফি কিতাবিহিম ফি কিতাবি। হিন্না হিন্না ফি কিতাবিহিম ফি কিতাবিহিন্না, তাদের কিতাবের মধ্যে। তাহলে এভাবে। এবার আসে দেখেন রাশেদের বই। কিতাবুর রাশিদিন কিতাবুর রাশিদিন কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিতাবুর রাশিদিন কিতাবুর রাশিদিন কিতাবু রাশিদিন, রাশেদের বই। এবার রাশেদের বইয়ের মধ্যে। ফি কিতাবির রাশিদ এই যে ফি আসার কারণে জের হয়ে যাবে, ফি কিতাবি রাশিদ রশিদ ফি কিতাবি রাশিদিন ফি কিতাবি রাশিদিন। আবার বলেন রাশেদের কিতাবের মধ্যে। ফি কিতাবি ফি রশিদিন কিতাবি রাশিদিন ফি কিতাবি রাশিদিন ফি কিতাবি রাশিদিন। বলেন রাশেদের কিতাবের মধ্যে। ফি ফি কিতাবি কিতাবির রশিদিন রাশিদিন ফি কিতাবি রাশিদিন ফি কিতাবি রাশিদিন, রাশেদের কিতাবের মধ্যে। এবার বলেন ফাতেমার কিতাবের মধ্যে।
في كتاب فاطمة কিতাবি ফাতিমাতা তাহলে ফি কিতাবি ফাতিমাতা, ফাতিমের কিতাবের মধ্যে। শিক্ষকের কিতাবের মধ্যে في في كتاب كتاب معلم معلم জি ফি কিতাবিল মুআল্লিম। তাহলে ওই পিছনের সবগুলো দিয়ে কি করবেন? বাক্য বানিয়ে নিব। তাহলে পিছনের ওই যে যেগুলো দিয়ে কি করতে হবে, বেশি বেশি কি করতে হবে বলেন দেখি? প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি কি দিতে হবে, কি করতে হবে বলেন দেখি? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এ পর্যন্ত এতটুকু থাক। এটা আমাদের নতুন পড়া, এটা আমি তো আবার ক্লাসে বোঝাবো। দেখেন এই যে এটা এরকম ফি গুরফাতিল মুআল্লিমি, এটা ওই যে 9 নম্বর প্যাটার্নের শুরুতে ফি আসছে, এজন্য জের হয়ে গেছে। গুরফাতি মুদাফে কি হয়ে দিছে? জেদ দিয়ে দিছে। ফি সুকিল করিয়াতি, এখানেও দেখছেন জেদ দিয়ে দিছে। ফি গুরফাতিকা, এটা 2 নম্বর প্যাটার্ন, তে ফি আসার কারণে তাই নিচে জের হয়ে গেছে। ফি গুরফাতিকি। আর ফি গুরফাতিহি তার কামড়, এটা 3 নম্বর প্যাটার্ন, জের হয়ে গেছে। ফি গুরফাতিহা। জি, এ পর্যন্ত কেউ বুঝে, কার বুঝে আসে না বলেন দেখি, কার বলেন? জি বলেন, কে বুঝেন না বলেন? বুঝতে পারছি। সকলে বুঝেছেন? এটা আবার ক্লাসে আমি বুঝাবো, তো জাস্ট আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো পিছনের গুলো কি করতে হবে? তামরিন করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ওই যে বিশেষ করে ওই 9টা প্যাটার্ন, ওই 9টা প্যাটার্নের শুরুতে কি লাগাই লাগাই, এই ফি লাগাই লাগাই কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। একটা যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে বাকিগুলো ই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি যেমন আপনি কোথায় রে? আইনা আনতা। হ্যাঁ উত্তরে এটা বললে হবে তো, যেমন আনা আনা ফি বাইতি, হ্যাঁ, আমি এই তো আমার সুন্দর। বাড়িতে। হ্যাঁ, আনা ফি বাইতি, আমি আমার বাড়িতে আছি। জি জি সুন্দর। মাকতাবুর মানে আমি অফিসে আছি। আনা ফিল মাকতাব, আনা ফিল মাকতাব, আমি মসজিদ, আমি অফিসে আছি। এই যে সুন্দর একটা বলছেন, এটা আর কি। তাহলে বলেন তুমি কোথায়? আইনা আনতা, তুমি কোথায় আছো? আইনা আনতা। নাম হ্যাঁ, তুমি কোথায় আছো, এভাবে। আইনা তাহলে আইনা আনতা, তুমি কোথায়? আইনা আনতা ইয়া আখি, তুমি কোথায় আছো? তো বলে আমি মসজিদে আছি। আনা ফিল মসজিদ। আনা ফিল মসজিদি, আমি বাড়িতে আছি। আনা ফিল আনা বাইতি ফিল বাইতি। আনা ফিল বাইতি, আমি অফিসে আছি। মাকতাব মানে অফিস, আমি অফিসে আছি। আনা ফিল মাকতাবি আনা ফিল মাকতাবি। আনা ফিল মাকতাবি, আমি অফিসে আছি। আনা ফিল আনা মাকতাবি ফিল মাকতাবি। আনা ফিল মাকতাবি। ওস্তাদ যে হোটেলের কি হবে? ফুন্দুক আমি মানে হোটেল, ফুন্দুক মানে ফুন্দুক, আনা ফিল ফুন্দুকি। হ্যাঁ, আমি হোটেলে আছি। আনা ফিল ফুন্দুকি। আনা ফিল ফুন্দুকি। আনা ফিল ফুন্দুকি, আমি হোটেলে আছি। ঠিক আছে ভাই? হ্যাঁ, এভাবে করে ব্যবহার করবেন। এটা এটা কিন্তু অনেক বেশি ব্যবহার হয় ফিটা। আরো কিছু শব্দ আছে প্রিপজিশন, এগুলো আমরা পড়বো, কিন্তু এটা বেশি ব্যবহার। আমি অফিসে, আমি ইতে, এভাবে। জি, তো ঠিক আছে তাহলে। আমরা তাহলে তামরিন থেকে কিছু পড়ি। তাহলে এই পর্যন্ত এই পড়াটা আমরা অষ্টম পাঠ আবার পড়বো। তো তামরিন থেকে আমরা পড়ি, যতটুকু আছে 5 মিনিট আছে। কয় নম্বর তামরিন দেখতে বলছিলাম, দেখেছেন?
জি, মনে নেই। কয় নম্বর বলছিলাম যে দেখে আসতে? 3 নম্বরের শেষের অংশ, মানে 4 নম্বরটা পড়েন দেখি, 4 নম্বরটা পড়েন দেখি, কিছু অংশ পড়েন। সেটা আমি বলি। হ্যাঁ, 4 নম্বরটা পড়েন, হ্যাঁ পড়েন। হাজাল হাজাল ফাল্লাহু রজুলুন তাইয়িবুন। এই কৃষকটি একজন ভালো 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 লোক। হ্যাঁ, তাহলে হাদাল ফাল্লাহু, এই কৃষকটি, হাদাল ফাল্লাহু, এই কৃষকটি রজুলুন তয়্যিবুন, একজন ভালো লোক। হ্যাঁ, উক- আহ, উক্তু উক্তু হু উক্তু হুম রাত হুম উক্তু হুম রাত আলাদাই পড়েন, কঠিন হয়ে গেলে আলাদা পড়েন, সমস্যা নেই। উক্তু হু হ্যাঁ, বলেন আলাদাই পড়েন। উখতুহু ইমরাতুন তাইয়্যিবাতুন, বলেন আলাদাই পড়েন। হ্যাঁ, উক্তু হু ইমরাতুন তাইয়িবাতুন। তার তার উখতুহু মানে কি? মহিলা কি বোন বোন হ্যাঁ, উখতুহু ওই মানে বোন, তার বোন। হ্যাঁ, বলেন তার বোন। উক্তুহু ইমরাতুন তাইয়িবাতুন, তার বোন একজন ভালো মহিলা। হ্যাঁ, তার বোন একজন ভালো মহিলা। হ্যাঁ, তারপর বলেন। রাশিদুন ইবনুন সগীরুন, রাশেদ একজন ছোট শিশু। রাশিদুন তিফলুন সগীর, রাশেদ একজন ছোট শিশু। হ্যাঁ, তারপরে যালিকার রজুলু আবুহু, ওই লোকটি তার পিতা। হ্যাঁ, যালিকার রজুলু, তাহলে ওই লোকটি আবুহু, তার পিতা। যালিকার রজুলু আবুহু, ওই লোকটি তার পিতা। বলেন ওই লোকটি তার, পিতা। জি, আবুহু। হ্যাঁ, তারপর বলেন। ওয়াতিলকা ইমরাতু উম্মুহু, এবং অতিলকাল মারআতু, অতিলকাল মারআতু, ওয়াতিলকাল মারআতু উম্মুহু, এবং ওই মহিলাটি তার আম্মা। অতিলকাল মারআতু উম্মুহু, এবং ওই মহিলাটা তার তার মা। মাতা। হ্যাঁ, তারপরে পড়েন। আবুহু ফাল্লাহুন, তার বাবা একজন কৃষক। ও উম্মুহু ফাল্লাহাতুন, এবং তার মা একজন কিষানী। জি, জি। তাহলে আবুহু ফাল্লাহুন, তার বাবা একজন কৃষক, ওয়া উম্মুহু ফাল্লাহাতুন, তার মা একজন কৃষানী। জি, জি, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন আসেন দেখি, তারপরে পড়েন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরে পড়েন দেখি। হাযিহি সাইয়ারাতুন, এটা একটি কার। জি, আস-সাইয়ারাতু জাদিদাতুন, কারটি ভালো। জাদিদাতুন, হ্যাঁ কারটি জাদিদাতুন ভালো। মানে নতুন। জাদিদাতুন কারটি, হ্যাঁ কারটি, গাড়িটি নতুন। নতুন। হুম, হুম, আচ্ছা। বাবুহা মাফতুহুন, তার দরজা, তার দরজা খোলা। হুম, তার দরজা খোলা। হ্যাঁ, যালিকা কুফলুন জাইয়িদুন, ওই তালাটি ভালো। ওইটা ওইটা, একটা ভালো তালা। ওই তালা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা একটা, ওহা একটি ভালো তালা। হ্যাঁ, ওহা একটি ভালো তালা। হ্যাঁ, আল কুফলু কাবীরুন, তালাটি বড়। ওয়া আহ, ওয়া জাইয়িদুন, এবং ভালো। হুম, তালাটি বড় এবং ভালো। মিফতাহুন সগীরাত সগীরুন, সগীর। হ্যাঁ, মিফতাহুন, মিফতাহুহু সগীরুন, মিফতাহুহু, মিফতাহুহু। সরি, মিফতাহুহু সগীরুন, হুম, তার চাবিটি ছোট। হুম, যালিকাল কুফলু জাইয়িদুন, আহ, ওই ওই তালাটি হুম, জাইয়িদুন ভালো। হুম, ওয়া মিফতাহুহু জাইয়িদুন,
এবং তার চাবিটি ভালো। হুম হাদিহি হাদিহি মাদ্রাসাতু হাদিহি মাদ্রাসাতুন মাশহুরাতুন। এই মাদ্রাসাটি প্রসিদ্ধ, একটি প্রসিদ্ধ মাদ্রাসা। এই মাদ্রাসা হ্যাঁ এইটা একটা ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা, ইহা একটি হ্যাঁ প্রসিদ্ধ মাদ্রাসা। আল মাদ্রাসাতু কাবীরাতুন, মাদ্রাসাটি মাদ্রাসাটি বড়। হুম আহ, ইসমুহা মাদ্রাসাতি ইসমুহা মাদ্রাসাতুন মাদ্রাসাতুল মাদিনাতি মাদ্রাসাতুল কয় নম্বর মাদিনা। প্যাটার্ন? এটা পড়া হয়েছিল মনে হয়, এটা কয় নম্বর? ওই 9 নম্বর প্যাটার্ন, 9 নম্বর মাদ্রাসাতুল প্যাটার্ন, মাদ্রাসাতুল মাদিনাতি। মদিনাতি। হ্যাঁ, তো এই জায়গার নাম তো সে মাদ্রাসাতুল মদিনার মদিনায় বলবেন। মাদ্রাসা। মদিনার মাদ্রাসা, বা নামের অর্থ করতে হয় না, নাম এটা পড়া হয়েছিল মনে হয়। তাহলে তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে তাহলে এই 5 নম্বর থেকে আমরা পড়বো। 5 নম্বর তামরিন থেকে একটু দেখে আসবেন, 5 নম্বর তামরিনটা দেখে আসবেন। জি, তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বলেন। ক্লাসে তো আমরা পড়বো, আজকে যেটা পড়লাম ফির আলোচনা, এটা ক্লাসে আবার বলবো, সমস্যা নাই। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাও স্যার। আসসালামু আলাইকুম আসসালাম। এক সময় কি আমরা হচ্ছে যে জেড যাওয়ার পেস এগুলা ছাড়াই কি আমরা ক্লাস করব? এখন কি জেদ জবর পেশ আছে? মাঝে মধ্যে আছে নাকি? জি, মাঝে মধ্যে আছে, মাঝে মধ্যে নাই। একটা সময় কি টোটালি থাকবে না, এটা জিজ্ঞেস করতেছি। মানে আমাদের এমনি মাঝে মধ্যে থাকে আর কি, এসো আর বেশি, কিন্তু কোনো অন্য কোনো বই পড়লে তখন একবার টোটালি থাকবে না। এখানেও দেখবেন ওইরকম নাই, কিন্তু দেখেন, দেখছেন এই যে এই 2 লাইনে পড়েন, এটা তো দেখছেন মাঝে মধ্যে এটা নাই বলতে গেলেই চলে। ঠিক আছে। জি, হ্যাঁ, আর আমাদের আরবি কিতাবগুলো সাধারণত জেদ জবর থাকে না। ঠিক আছে, তো ওইটা আমাদের এমনি সামনে আমরা পড়বো, ওরকম থাকবে না আর কি, এখনই তো থাকতেছে না, অত মাঝে মধ্যে। তারপরে কোথায় জবর হবে, কোথায় পেশ হবে, এগুলো তো এই যে কি পড়বেন, মা যেদিন এটা এমনি একটা দেখাই দিছে, তারপরে এগুলো দেখছেন এটুকুর ভিতর তো নাই। সামনে এরকম আসবে আর কি, আস্তে আস্তে কমে জি, যাবে, যে আচ্ছা, জবর যে 1-2টা আছে সামনে আরো। কমে যাবে। জি জি। আর উস্তাদ, আমাদের যখন হাদিসের কিতাব পড়ানো হবে, আহ কোন সেমিস্টারে সম্ভবত ভুলে গেছি, ওই সময় কি হচ্ছে যে মানে সরাসরি বাংলা তর্জমা পড়া হবে না, মানে আরবি থেকে? এখন আরবি যেরকম থেকে আমরা আপনাদের আরবি কোরআনে থেকে। অনুবাদ পড়ানো হবে তো আরবি থেকে, সরাসরি আরবি, জি, বাংলা না। আপনাদের কোরআনের অনুবাদ শেখানো হবে, বুঝতে পারছেন মাঝে আপনাদের। মাঝে ভাবতে অবাক লাগে আহ, ওস্তাদ যে আসলে আপনার পারবো আর কিনা। না না সমস্যা না, ওই সময় তো শেখানো হবে। ওই সময় আপনাদেরকে কি করানো হবে, আরো আরো হলো শব্দার্থ শেখানো হবে। এখানে আর ভোকাবুলারি কতটুকু আছে? আপনাদের মনে হয় বলেছিলাম যে এসো আরবি শিখি মুখস্থ করে, এখন যে উস্তাদ আমি তাহলে কোরআন হাদিসের সব শব্দ পারবো কিনা বা কোন অর্থ করতে পারবো কিনা, না, কিছুটা সহযোগী হবে। কারণ আপনি এই পর্যন্ত কয়টা শব্দ শিখছেন, কিন্তু ব্যবহার গুলো শিখছেন, তাই কয়টা শব্দ শিখছেন কোরআন হাদিসে, কি এই কয়টা শব্দ? লক্ষ না লক্ষ স্যার, শব্দ, সামান্য লক্ষ কিছু। লক্ষ 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 শব্দ, ওখানে তো মনে করেন কঠিন কঠিন শব্দ আছে। জাস্ট আপনার ব্যবহারগুলো আপনাকে ধরাই দিবে যে এটার অর্থ এটা, আর এটা এভাবে হয়েছে। তো ওস্তাদ, অধ্যায় আরবিটা কি? ফাসলুন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে?
তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, ভালোভাবেই করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।